দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের জন্য নিয়ে চলে এলাম দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার ঠিক আগের মুহূর্তে একটি সম্পূর্ণ নমুনা প্রশ্নপত্র। এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, কেননা এখান থেকে বেশ কিছু প্রশ্ন তোমাদের পরীক্ষাতেও আসতে চলেছে। কাজেই তোমরা যারা বাংলা পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে চাইছো, অবশ্যই দেখে নাও এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন তোমাদের পড়া রয়েছে কিনা। যদি না পড়া থাকে ঝটপট পড়ে নাও, বেশ কিছু প্রশ্নের উত্তরও আমরা করে দিয়েছি এই ভিডিওতে। ক্লাস 10-এর সেকেন্ড ইউনিট টেস্ট হবে 40 মার্কের, যেখানে সময় দেওয়া হবে 1 ঘন্টা 30 মিনিট। প্রশ্নপত্রে 1-এর দাগে বলা হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, যে কোনো 7টি। এখানে 7টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর করতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 7 নম্বর। প্রথম প্রশ্ন, সন্ন্যাসীর পায়ের ধুলো একমাত্র কে পেয়েছিলেন? উত্তর হবে জগদীশবাবু। এরপর দ্বিতীয় প্রশ্ন, নিমাইবাবু কোন ট্রেনের প্রতি নজর রাখতে বলল? উত্তর হবে অপশান গ, রাতের মেল ট্রেন। নেক্সট 1.3-এর প্রশ্ন, সপ্তাহে হরিদা বহুরূপী সেজে বাইরে যান? উত্তর হবে অপশান ক, একদিন। পরের প্রশ্ন 1.4-এর দাগের প্রশ্ন, রামদাস মুচকিয়া একটু হাসিয়া কহিল বাবুজি। বাবুজি হলেন? উত্তর হবে অপশান গ, অপূর্ব। পরের প্রশ্ন, কর্মধারায় সমাসে প্রাধান্য থাকে? উত্তর হবে অপশান খ, পরপদের অর্থের। 1.6-এর প্রশ্ন, অম্বুরাশি সুতা কাকে বলা হয়েছে? উত্তর হবে অপশান গ, লক্ষ্মীকে। নেক্সট 1.7-এর প্রশ্ন, কবিতাটিতে সারথি কাকে বলা হয়েছে? উত্তর হবে ভয়ঙ্করকে। 1.8-এর প্রশ্ন, উপমান ও উপমেয়র মধ্যে অভেদ কল্পনা যে সমাসের বৈশিষ্ট্য তা হলো? উত্তর হবে অপশান গ, রূপক কর্মধারায়। এরপর 1.9-এর প্রশ্ন, মেঘ বাহনকে? উত্তর হবে অপশান ক, ইন্দ্র। এরপর 1.10-এর প্রশ্ন, উল্কা ছোটায় নীল খিলানে? নীল খিলান বলতে এখানে বোঝানো হয়েছে? উত্তর হবে অপশান খ, আকাশকে। এরপর প্রশ্নপত্রে 2-এর দাগ বলা হচ্ছে কম বেশি 20টি শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 11টি। এখানে 11টি এসএকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 11 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, আপনি কি ভগবানের চেয়েও বড়? বক্তা একথা কাকে বলেছিলেন? উত্তর হবে 11 লক্ষ টাকার সম্পত্তির অহংকারে গর্বিত জগদীশবাবু নিচে নেমে এসে বিরাগীকে অভ্যর্থনা না জানানোর জন্য বক্তা হরিদা জগদীশবাবুর উদ্দেশ্যে উদ্ধৃত উক্তিটি করেছেন। পরের প্রশ্ন, কিন্তু শখ 16 আনাই বোঝায় আছে? কোন প্রসঙ্গে বক্তা এমন উক্তি করেছেন? উত্তর হবে বক্তা রেঙ্গুন পুলিশের বড় কর্তা নিমাইবাবু গিরিশ মহাপাত্রের পোশাক বা বেশভূষার বাহার প্রসঙ্গে উদ্ধৃত উক্তিটি করেছেন। 2.3-এর প্রশ্ন, কিন্তু ওই ধরনের কাজ হরিদার জীবনে পছন্দেই নয়। কী ধরনের কাজ হরিদার অপছন্দ? উত্তর হবে ঘড়ির কাঁটার সময় বেঁধে নিয়ম করে রোজ একই জীবিকার কাজ করে যাওয়া হরিদার পছন্দ নয়। নেক্সট প্রশ্ন, ভামো যাওয়ার সময় স্টেশনে কার সঙ্গে অপূর্বর সাক্ষাৎ হয়? উত্তর হবে ভামো যাত্রাকালে স্টেশনে গিরিশ মহাপাত্রের সঙ্গে অপূর্বর সাক্ষাৎ হয়। 2.5-এর প্রশ্ন, হায় বিধি বাম মম প্রতি, বক্তার এমন মন্তব্যের কারণ কি? উত্তর হবে মাইকেল মধুসূদন দত্তের লেখা মেঘনাদবধ কাব্য থেকে গৃহীত অভিষেক কাব্যাংশের অন্তর্গত উদ্ধৃতাংশে রাক্ষস কুলপতি রাবণ এমন মন্তব্য করেছেন কারণ পুত্র ইন্দ্রজিৎ নিসারণে রামচন্দ্রকে বধ করার পরেও মায়াবলে রামচন্দ্র পুনরায় জেগে ওঠে বীরবাহু ও কুম্ভকর্ণকে হত্যা করেছেন। এরপর 2.6-এর প্রশ্ন, অব্যয়ীভাব সমাসের উদাহরণ দাও। উত্তর হবে পূর্বপদ অব্যয়ের সঙ্গে পরপদ বিশেষের যে সমাস হয় এবং সমাসবদ্ধ পদে পূর্বপদ বা অব্যয়ার্থই প্রাধান্য হয় তাকে অব্যয়ীভাব সমাস বলে। যেমন কুলের সমীপে উপকূল, ভিক্ষার অভাব ইজিক্যাল টু দুর্ভিক্ষ। 2.7-এর প্রশ্ন, ধূমকেতুকে কি নামে আখ্যা দেওয়া হয়েছে? উত্তর হবে প্রলয়োল্লাস কবিতায় ধূমকেতুকে সর্বনাশী ও জ্বালামুখী আখ্যায় ভূষিত করা হয়েছে। পরের প্রশ্ন 2.8-এ মেঘে ঢাকা শব্দটির ব্যাসবাক্য সহ সমাসের নাম উল্লেখ করো। মেঘে ঢাকা ইজিক্যাল টু মেঘের দ্বারা ঢাকা, কারণ তৎপুরুষ সমাস। এরপর 2.9-এর প্রশ্ন, অভিষেক করিলা কুমারে, কুমারকে? উত্তর হবে এখানে কুমার বলতে দশাননের কুমার বা পুত্র মেঘনাদকে বোঝানো হয়েছে। 2.10-এর প্রশ্ন, কালবৈশাখীর ঝড়ে কি ওড়ার কথা বলা হয়েছে? উত্তর হবে কালবৈশাখীর ঝড়ে নতুনের কেতন অর্থাৎ বিজয় পতাকা ওড়ার কথা বলা হয়েছে। পরের প্রশ্ন 2.11 নম্বর প্রশ্ন, কি আর কহিব কনক লঙ্কার দশা?
নিম্নরেখ অংশটির সমাস নির্ণয় করো। উত্তর হবে মধ্যপদলোপী কর্মধারার সমাস। 2.12 প্রশ্ন, আপাদ মস্তক নিরীক্ষণ করিয়া কহিল, নিম্নরেখ পদটির সমাস নির্ণয় করো। উত্তর হবে অব্যয়ীভাব সমাস। 2.13 প্রশ্ন, গৌর অঙ্গ যাহার ব্যাসবাক্যটি সমাসবদ্ধ করে সমাসের নাম লেখো। উত্তর হবে গৌরাঙ্গ। সমানাধিকার বহুব্রীহি সমাস। 2.14 দাগের প্রশ্ন, তাদের মনোভাব বুঝতে পারিনি, নিম্নরেখ পদটির সমাস নির্ণয় করো। উত্তর হবে সম্বন্ধ তৎপুরুষ সমাস। নেক্সট 2.15 নম্বর প্রশ্ন, ব্যাসবাক্য সহ একটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ দাও। উত্তর হবে হর গৌরী ইজিক্যাল টু হর ও গৌরী। এরপর প্রশ্নপত্রের 3-এর দাগ বলা হচ্ছে কম বেশি 60টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে 3 মার্কের প্রশ্ন রয়েছে, গল্প থেকে 2টি প্রশ্ন, যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। প্রথম প্রশ্ন, হরিদা পুলিশ সেজে কোথায় দাঁড়িয়েছিলেন? এর সাথে তিনি কিভাবে মাস্টারমশাইকে বোকা বানিয়েছিলেন? উত্তর হবে হরিদা পুলিশ সেজে দয়ালবাবুর লিচু বাগানে ভিতরে দাঁড়িয়েছিলেন। বহুরূপী হরিদা পুলিশ সেজে স্কুলের 4টে বাচ্চাকে ধরেছিলেন। ছেলেগুলো ভয়ে কেঁদে ফেলে। হরিদা তার সাজের বিশ্বাসযোগ্যতার সুনিপুণভাবে মাস্টারমশাইকে বোকা বানিয়েছিলেন। এরপর 3.2-এর প্রশ্ন, এই জানোয়ারটাকে ওয়াচ করবার দরকার নেই বড়বাবু, কার প্রসঙ্গে বা কার সম্বন্ধে এরূপ মন্তব্য করার কারণ কি? উত্তর হবে কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পথের দাবি রচনাটিতে রেঙ্গুন পুলিশ স্টেশনের পুলিশ কর্মী জগদীশবাবু বিপ্লবী সন্দেহে আটক গিরিশ মহাপাত্র সম্বন্ধে আলোচ্য মন্তব্যটি করেছেন। রাজবিদ্রোহী সব্যসাচী মল্লিক সন্দেহে ধৃত গিরিশ মহাপাত্রের পোশাকের বাহার, তার দুর্বল মলিন চেহারা, গাঁজা খাওয়া সম্পর্কে মিথ্যা ভাষণ ইত্যাদি জগদীশবাবুর মনে গিরিশ সম্পর্কে বিতৃষ্ণা তৈরি করেছিল। তার ধারণা গিরিশ একজন নিকৃষ্ট শ্রেণীর মানুষ, সে কখনোই বিপ্লবী সব্যসাচী হতে পারেন না, তাই সে গিরিশ মহাপাত্র সম্পর্কে প্রশ্নোক্ত মন্তব্যটি করেছেন। এরপর প্রশ্নপত্রে 4-এর দাগ বলা হচ্ছে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে গল্প থেকে 5 মার্কের 2টো প্রশ্ন রয়েছে, পরীক্ষাতে 2টি প্রশ্ন পাবে তোমরা, যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। প্রথম প্রশ্ন, বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনাই বোঝায় আছে, বাবুটিকে তার স্বাস্থ্য ও শখের পরিচয় দাও। এরপর দ্বিতীয় প্রশ্ন, হরিদার জীবনে সত্যিই একটা নাটকীয় বৈচিত্র্য আছে, বহুরূপী হরিদার কর্মকাণ্ডের মাধ্যমে যেভাবে নাটকীয় বৈচিত্র্য ধরা পড়েছে তার বিবরণ দাও। এরপর প্রশ্নপত্রে 5-এর দাগ বলা হচ্ছে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে কবিতা থেকে 2টি প্রশ্ন রয়েছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রশ্নের মান 5। প্রথম প্রশ্ন, তোরা সব জয়ধ্বনি কর, কবির এই কথা বলার কারণ সংক্ষেপে লেখো। আর দ্বিতীয় প্রশ্ন, নামী পুত্র পিতার চরণে করজোড়ে কহিলা, পুত্রকে সে কিসের অঙ্গীকারবদ্ধ হয় তা শুনে পিতার কি প্রতিক্রিয়া হয় নিজের ভাষায় লেখো। এরপর প্রশ্নপত্রে 6-এর দাগ বলা হচ্ছে কম বেশি 120 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে নাটক থেকে 2টি প্রশ্ন রয়েছে, একটি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রশ্নের মান 4। প্রশ্ন 2টি ভীষণ গুরুত্বপূর্ণ, দেখে রাখো। প্রথম প্রশ্ন, কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা, কাকে উদ্দেশ্য করে কথাটি বলা হয়েছে, এ কথা বলার কারণ কি? এরপর দ্বিতীয় প্রশ্ন, বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না, কাদের উদ্দেশ্যে কথা বলা হয়েছে, কোন দুর্দিনের জন্য তার এই আবেদন। এরপর প্রশ্নপত্রে 7-এর দাগ বলা হচ্ছে প্রতিবেদন রচনা করো, 5 নম্বর রয়েছে, একটিমাত্র প্রতিবেদন রচনা পাবে। এখানে যেটা রয়েছে, জলাভূমি ভরাট ও সবুজ ধ্বংসের বিরুদ্ধে স্থানীয় মানুষের প্রতিবাদ। এই ছিল ক্লাস 10-এর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র। এই মডেল প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে, কাজেই প্রত্যেকটি প্রশ্ন খুব ভালো করে দেখে রাখো। যে সমস্ত প্রশ্নের উত্তর করে দেওয়া নেই, বই থেকে প্রতিটা প্রশ্ন উত্তর সহ পড়ে রাখো। আজকের এই ভিডিওটি এতটুকুই, কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও, আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও।